তারপরে আবার যখন ওষুধটা লাগাতে গেলো তখন আমি ম্যামকে বললাম যে ম্যাম দেখুন এটা সাপে কামড়ালো, তখন আমাকে মারলো বড় ম্যাম। মেরেছে তোমাকে বলার পরও? আমাকে মেরেছিল কিছু করে হাতে করে না ম্যাডামকে চাই না, আমরা ম্যাডামকে চাই না, ম্যাডাম বরখাস্ত করে দেওয়া দরকার, আমরা ম্যাডামকে চাই না। এসে ম্যাডামকে বলেছে সাপে কামড়েছে, অন্য ছেলেরা বলেছে ম্যাডাম ওকে সাপে কামড়ে দিয়েছে, উনি চেয়ারে বসে বসে ফোন দেখছিলেন, অন্য ছেলেরা বলেছে ম্যাডাম ওকে সাপে কামড়ে দিয়েছে, উনি একটা 3 বাচ্চাকে বলেছেন যে ওকে ওখানটা বলেছে ওইখানটা একটু ওষুধ লাগিয়ে দিয়ে উনি নিজে চোখে একবার তাকিয়ে দেখেনি, আবার বসিয়ে রেখে দিয়েছে। উনি অবশ্যই উচিত ছিল যে একবার দেখা করে আসি, বাচ্চাটার খোঁজ নিয়ে আসি, আমার স্কুল থেকে হয়েছে, পাড়া প্রতিবেশীরা পাশের গ্রাম, কত পাশের গ্রাম, তারা ঘরে কেউ থাকেনি, আর কোনো গার্জেনই ওনার জন্য ভালো বলছেন না, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। ওর যে গাফলতির জন্য আমার ছেলে ফিরে ঘরে এলো না, নাহলে সে ঠিক ফিরে আসতো। ওর শাস্তি চাই, আর ওর 1 নম্বর আমাদের এখানে বদলি চাই। অল্প রক্ত বেরোচ্ছিল, তুলে হ্যাঁ না হাত, আমি তো খাচ্ছিলাম, একটু হাত বলে ওরা বলে যে লাগিয়ে দেবো, আমি তাহলে অল্প ছেড়েছে যখন তাহলে লাগিয়ে দিও ওষুধটা দিয়ে, ওদেরই বাড়ি একটা বাচ্চাকে দিয়ে আমি বললাম যে বাবা ওকে নিয়ে বাড়ি যা। কি বলবো, আমার তো মুখের ভাষা নেই, তার একটা ছেলে কোল থেকে চলে গেল, আমারও সেটা নিজের কোল থেকেই চলে যাওয়া। যে মেরেছিল তারপরে ওইটাতে বসে রেখেছিল, বসে লাতার পর একটা মেয়ে আমাদের বললো যে এ তো ভাই পাতা ছিঁড়ে আছে, তো ধরলে যা। আর নাই, আমি ওই স্কুলে আমার ম্যামকে আর পাঠাবো, আমার ছেলে মেয়েকে আর পাঠাবো না। কী করে পাঠাবো? হ্যাঁ, ম্যামকে দেখতে হবে না, আমরা স্কুলে পাঠিয়ে দিই মানে তো স্কুলে মাস্টাররা তাদের বাম্মা ওইটুকু ছেলেরা ওরা কি জানে? না মোটেই না, ছেলে আমার অনেকক্ষণ বসে থেকেছে, ছেলে আমার ঘর আসতে পারেনি, রাস্তায় বসে থেকেছে। আমার ভাগ্নি ছুটে ওখান থেকে ব্যাগ ফেলে ডাকতে এসছে ঘরে, যে ম্যাডাম বলছে স্কুলে শুধু ফোনে শুধু কোথায় গাড়ি লোড হচ্ছে, গাড়ি ব্যবসা করে, কোথায় গাড়ি লোড হচ্ছে, কালকে থানায় যে বসে আছে, আমার ঘরে আসতে পারেনি। তো বলছি ওই মাসুম ছেলেরা মিথ্যা কথা বলবে, ওই ছেলেরা যদি সাজিয়ে বলে আমরা যাবো না, আমরা কেউ যাবো না, আপনারা যান স্কুলে, ওই ছেলেদের সঙ্গে কথা বলুন। ওই মাসুম ছেলেরা মিথ্যা কথা বলছে, ম্যাডাম সত্যি কথা বলছে দিয়েছে। আর তুই বলেছিলি যে হয়েছে, তো ঘরও পাঠিয়ে দিলাম, বলছি পাটা কেটে গেছে, তুই যদি তাই ভেবেছিস তাও তো বলিনি যে পা কেটে গেছে তুই ঘর চল যা, তুই তাও পাঠাসনি। দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উত্তাল স্কুল। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামের মল্লিকপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্র কাজী শাহনওয়াজের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে, পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের পরিবার, অভিভাবক এবং এলাকাবাসীর অভিযোগ, স্কুলে সাপে কামড়ানোর ঘটনার পর বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হলে হয়তো এই মর্মান্তিক পরিণতি এড়ানো সম্ভব ছিল। অভিযোগ অনুযায়ী গত 25শে জুন টিফিনের সময় লুকোচুরি খেলাতে গিয়ে খুন্দপুর এসএসকের দ্বিতীয় শ্রেণীর ছাত্র বছর 8-এর কাজী শাহনওয়াজকে ঝোপের মধ্যে বিষধর সাপে কামড়ায়। সহপাঠীরা প্রধান শিক্ষিকা আনিশা চৌধুরীকে জানিয়ে দাবি করেন মনে হয় শাহনওয়াজকে সাপে কামড়িয়েছে, কিন্তু অভিযোগ বিষয়টি গুরুত্ব না দিয়ে অন্য এক ছাত্রীকে পায়ে মলম লাগিয়ে দেওয়ার নির্দেশ দেন প্রধান শিক্ষিকা। পরে পরিবারের সদস্যরাও ঘটনাটিকে সাধারণ আঘাত বলে মনে করেন। পরবর্তীতে শাহনওয়াজের অবস্থার অবনতি ও বমি শুরু হলে তাকে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, চিকিৎসকরা পরীক্ষা করে জানান বিষধর সাপের কামড়ের চিকিৎসা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রের। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা। প্রধান শিক্ষিকাকে স্কুলে ডেকে এনে তার বদলির দাবিতে সরব হন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষিকাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। মৃত ছাত্রের মা আয়েশা খাতুন বলেন, আমার বুক খালি হয়ে গেছে, আর যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয়। তাই যারা দায়িত্ব পালন করেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ছাত্রের শেষকৃত্য সম্পূর্ণ হয় গত সোমবার নিজের গ্রামের মল্লিকপুরে বৈকাল 5টার সময়। যদিও প্রধান শিক্ষিকা আনিশা চৌধুরী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিভাবকদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইন আনুক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।
আর সেদিনে হয়েছিল যে আমার এক বন্ধু লুকচুনি খেলাচ্ছিল, সে মুস্তাক বলে একটা ছেলে চোর গিয়েছিল, সে ওখানে ওখানে সেই বেড়াডাল আছে ওখানে খেলাচ্ছিল, সেইখানে গিয়ে বন্ধুরা একটা বেড়াডালে পা দিয়েছে, চন্দ্রবড়া সাপ ছিল, পা দিয়ে দিয়েছে, দিয়ে এখানটায় কামড়ে দিয়েছে। কামড়ানো ওইখানটায় আমরা বড় ম্যামকে বলেছিলাম, বড় ম্যাম আমাদেরকে ধমক দিকে বলছে না তোমরা এটা মিছে করে বলছো। দিয়ে তারপরে আবার যখন ওষুধটা লাগাতে গেলো তখন আমি ম্যামকে বললুম যে ম্যাম দেখুন এটা সাপে কামড়ানো, তখন আমাকে মারলো বড় ম্যাম। মেরেছে তোমাকে বলার পরও? আমাকে মেরেছিল কিছু করে হাতে করে না লাঠি করে? লাঠি করে। বড় ম্যামের নাম কি? আনিসা। একটু বাড়ির লোকদেরকে খবর দেয়নি? না না। তারপরে কি হলো? তারপরে হয়েছিল যে ওকে আমরা এখানটা করে গিয়েও পড়ে গিয়েছিলো, দিয়ে ও আর উঠতে পারে না, দিয়ে ওরা আব্বাকে খবর দিল, দিয়ে সে এসে গাড়িতেও চাপতে পারে না, কত কষ্ট করে উঠলো, দিয়ে ঘরে চলে গেলো। ওর আব্বাকে বলেছিলে সাপে কামড়াইছে? ওরা আব্বাকে বুঝতে পারোনি? আমি শুনছি যে বলছে বুঝতে পারেনি সাপে কামড়াইছে। সেটাই হবে মনে হয়, সেটাই হবে। তুমি কি বলেছিলে ম্যাডামকে যে সাপে কামড়িয়েছে? হ্যাঁ আমি বলেছিলাম। ম্যাডাম গুরুত্ব দেয়নি? না। যে মেরেছে আবার তোমাকে বলার জন্য? ম্যাডামের কোথায় বাড়ি? দিঘির পাড়। ম্যাডাম আগে এসছে? এসছিল, দিয়ে আবার চলে গেছে। এখানে কটা দিদিমণি আছে? দুটো। আর একটা দিদিমণি কোথায় ছিল সেদিন? সেদিনে পালিয়েছিল, ঘরে ছিল। ঘরে ছিল। আনিসা ম্যাডাম কেমন? যে হেড ম্যাডাম নাকি বলছে উনি ভালো নয়। উনি ভালো নয়? না। যে এখন আছে স্কুলে তেনার নাম কি? সেটার নাম শরীফা। কেমন? ভালো। আর আনিসা ম্যাডাম ভালো নয়? না। মারে? হ্যাঁ বিস্তর মারে আমাদেরকে। তোমরা কি চাইছো? আমরা চাইছি ওই ম্যাডামকে স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া দরকার। বরখাস্ত করে দেওয়া দরকার? কেন ও পড়ায় না ভালো? না পড়ায় না। কখন স্কুল আসে? হ্যাঁ কখন স্কুল আসে? যখন 10টায় হয়, তখন 11টায় আছে, আর যখন মর্নিংয়ে হয় তখন 8টায়। মনে হয় 8টায় আসে। আর কি করছিল সেদিন? কি করছিল যখন হয়েছিল? ম্যাডাম কি করছিল যখন বললে যে একে সাপে কামড়াইছে? তখন ম্যাডাম কি করছিল? ম্যাডাম আমাদেরকে মারছিল। বিশ্বাস করেনি? কে ওষুধটা লাগিয়ে দিয়েছিল? আমাদের ক্লাসে একটা মেয়ে লাগিয়ে দিয়েছিল। সাপে কামড়িয়েছিল বুঝতে পেরেছিলে তোমরা? না। বুঝতে পারোনি? তোমরা কি চাইছো? আমরা চাইছি ম্যামকে বরবাদ করে দিতে এখান থেকে। বরখাস্ত করতে চাইছো? ম্যাম আইকে এসছে? এই ছিল পালিয়ে গেছে। আর যে দ্বিতীয় ম্যাডাম আছে এই ম্যাডাম ভালো? সূর্য ম্যাডাম ভালো? ওই আনিসা ম্যাডাম ভালো নয়? আনিসা ম্যাডাম প্রধান শিক্ষিকা। আমাদের খুব মারে। এই ম্যাডামকে আমরা বরখাস্ত চাই না, আমরা এই বড় ম্যাডামকে বরখাস্ত করে দেওয়া দরকার। আমরা এই ম্যাডামকে চাই না, ম্যাডাম বরখাস্ত করে দেওয়া দরকার। আমরা এই ম্যাডামকে চাই না, মোটেই চাই না আমাদের এই ম্যামকে। তোমার নামটা বলো। আমার নাম শেখ নুরুদ্দিন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমার নাম? আমার রোশনি খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আমার ছেলে সকালে উঠে, ভালো ছেলে, সুস্থ ছেলে, সকালে উঠে স্কুল গেছে। সকালে স্কুল হচ্ছে এখন। সকালে উঠে স্কুল গেছে। স্কুলে টিফিনের পর টিফিন হয়, ভাত খেয়েছে, দিয়ে ভাত খেয়ে তারপরে টিফিনে খেলতে গেছে। ওইখানে ঝোপের মধ্যে খেলতে গেছে, অনেক দূর স্কুল থেকে 2-3টে মাঠ পেরিয়ে ওই ঝোপের মধ্যে খেলতে গেছে। ওই ম্যাডাম, স্কুলের যিনি হেড ম্যাডাম, উনি কোনো বাচ্চাকেই ভালো করে ঠিক করে দেখেন না, যে অত দূরে খেলতে যাচ্ছে। ছেলেদেরকে দেখি ওইখানে আমার ছেলে ঝোপের মধ্যে লুকোচুরি খেলতে গিয়ে সাপে কামড়েছে। বাকি ছেলেরা এসে, আমার ছেলে ছুটে এসে ম্যাডামকে বলেছে সাপে কামড়েছে। অন্য ছেলেরা বলেছে ম্যাডাম ওকে সাপে কামড়ে দিয়েছে, উনি চেয়ারে বসে ফোন দেখছিলেন। অন্য ছেলেরা বলেছে ম্যাডাম ওকে সাপে কামড়ে দিয়েছে। উনি একটা 3 বাচ্চাকে বলেছেন যে ওইখানটা একটু ওষুধ লাগিয়ে দিয়ে, ও নিজের চোখে একবার তাকিয়ে দেখেনি, আবার বসিয়ে রেখে দিয়েছে। ওইখানে 2 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছে। তারপরে আমার ছেলে যখন সহ্য করতে পারেনি, ওর একটা দিদি আছে, ওর দিদিকে বলেছে, ওর দিদি বলেছে চ ভাই ঘর পালিয়ে চ। অর্ধেক রাস্তায় এসে আমার ছেলে আর উঠে আসতে পারেনি। আমার ছেলে আমার রাস্তায় মাথা ঠুকেছে, যে আমার মাকে ডেকে দাও, আমার বাবাকে ডেকে দাও করে মাথা ঠুকেছে। তখন তার আব্বা যেয়ে রাস্তা থেকে তুলে এনেছে। আর ম্যাডাম আজকে অস্বীকার করছেন, বলছে না আমাকে বলেনি। প্রত্যেকটা ছেলে বলছে হ্যাঁ বলেছিল, কিন্তু উনি অস্বীকার করছেন। আমি চাই উনি ওই স্কুলে যেন একদমই না থাকে, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। আমার ছেলে চলে গেছে, আমার কোনোদিনও ফিরে আসবে না। আর কোনো ছেলে যেন না হারায়, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। ওকে অন্য জায়গায় ও থাকলেই, ও না থাকলেই আমার স্কুলে পরিবর্তন হবে। ও আছে বলেই ওরকম স্কুলের অবস্থা। উনি খাওয়া দাওয়ার একদম করে না, তরকারি দেয় না ঠিক করে, ভাত দেয় না, বাজে খাবার। ছেলেদের সব। এই ঘটনাটা কবে ঘটেছিল আর কটার সময় হয়েছে? ঘটনাটা ঘটেছে
বৃহস্পতিবার ঘটেছে, গত বৃহস্পতিবার ঘটেছে। আর 9টার পর ঘটনাটা ঘটেছে। আর বাড়ি নিয়ে এসেছি 10:30 11টার সময়। তার আগে ওকে 2 ঘন্টা 1.5-2 ঘন্টা ওইখানেই বসিয়ে রেখে দিয়েছে। তারপরে এইখান থেকে যেতে আরও 2 ঘন্টা সময় লেগেছে। দেরি হয়ে গেছে বলেই আমার ছেলে আজকে চলে গেল। যদি উনি বলতেন, ফোন করে যদি উনি বলতেন, যদি ওনাকে নিয়ে আসতে হতো না। ওনার তো দায়িত্ব ছিল ফোন করে বলার কি বাড়িতে দিয়ে যাওয়ার, উনি কোনো দায়িত্বই পালন করেননি। উনি শিক্ষক হওয়ার যোগ্যতাও নাই। উনি শিক্ষক না থাকাই ভালো ছিল। আমি চাই না ওনার চাকরিটা চলে যাক, তবে উনি যেন ওই স্কুলে না থাকুক। ওই স্কুল থেকে ওকে অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায়। সব বাকি গার্জেনরা, আমার ছেলে হারিয়ে গেছে বলে আমি একা বলিনি, সব মায়েরাই বলছে উনি খুব বাজে মহিলা, খুব নোংরা মহিলা। সব মা বলছে কোনো খেতে দেয় না, ছেলেদেরকে মারে, বাইরে ঝামেলা হলে, পাড়া প্রতিবেশীদের ঝামেলা হলেও ছেলেদের। আমার ছেলে 15-20 দিন স্কুল যায়নি, আমি থাকিনি গো। আমার ছেলে 15-20 দিন স্কুল যায়নি বলে আমার ছেলেকে 30 ঘা মেরেছে। ঠিক আছে, আমার ছেলের অন্যায় ছিল, আমার ছেলেকে 30 ঘা মেরেছে। তা ওর অন্যায়, এই এত বড় অন্যায়টার ওর কি কোনো শাস্তি হবে না? তারপর দিনে ছেলে স্কুলে পড়া জানতো না, তারপর দিনেও 5 ঘা মেরেছে। আমাকে ভয়ে এসে বলেনি, স্কুলে প্রত্যেকটা ছেলে ওকে দেখে একদম ভয়ে ভীতু। আর স্কুলে আপনারা কখন জানলেন সাপে কামড়িয়েছে? সাপে কামড়িয়েছে কখন জানলেন? আমরা সাপে হসপিটালে যেয়ে জানতে পারছি। ও তো বলতে পারেনি যে আমাকে সাপেকে বলেছে আমাকে কাটা ফুকেছে। যে ভুলে গিয়েছিলো, সব কথা ভুলে যাচ্ছিলো, ঘোর লাগছিল ওর, ও অজ্ঞান হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। তারপরে বর্ধমান হাসপাতালে জানলেন কখন নিয়ে গেছিলেন? হাসপাতালে 12টা 12:30টার সময় পৌঁছেছি। 3-4 ঘন্টা লেট। 3-4 ঘন্টা লেট হয়ে গেছে। স্কুলেই তো 1.5-2 ঘন্টা লেট হয়ে গেছে। এবার রাস্তায় জ্যাম ছিল একটুখানি, তাও গাড়িটা তাড়াতাড়ি গেছে, 1.5 ঘন্টা যেতে লেগেছে। ম্যাডামের দেখা উচিত ছিল এটা। অবশ্যই দেখা উচিত ছিল। উনি দেখেননি, উনি চেয়ারে বসে বসে ফোন দেখছেন। ও প্রত্যেক মাসে উনি মাইনে নেন। ও কিসের জন্য মাইনেটা নেন, সে দায়িত্বটাই যদি ও পালন না করে, ও মাইনেটা নেন কী করে? ওনার লজ্জা লাগে না? সব সময় ফোন নিয়ে কী করে বসে থাকে? উনি স্কুলে যেয়ে ঘুমায় আর ফোন দেখে, বা ছেলেদের পড়া ধরে না। প্রত্যেকটা ছেলে বলছে ম্যাডাম পড়া ধরবেন না, ও কোনো বইয়ের পড়া নেন না। ও একটা হেড ম্যাডাম। ওকে আমার ছেলেরা, এত ছোটো ছেলেরা, মায়েরা ওর ভরসায় ছেড়ে দিচ্ছি, উনি কোনো দায়িত্ব পালন করবেন না? ওকে তো দেখা দরকার। বলে শিক্ষক মায়ের সমান, ও শিক্ষক হওয়ার যোগ্যতাই নেই ও কোনো। অন্য একদম বাজে মহিলা, ওকে একদম ওইখানে রাখাই উচিত নয়, নাহলে আরও অনেক ছেলেদের ক্ষতি হবে। আপনারা মানে বৃহস্পতিবার ভর্তি করেছেন, কবে মারা গেল? মারা গেছে রবিবার, মারা গেছে রবিবার। কখন? রবিবার দুপুরে 12টা-1টার সময় করে মারা গেছে। আপনারা এখন কি চাইছেন? ম্যাডামের বদলি চাইছেন? হ্যাঁ, আমার ওর বদলি চাই, আর শাস্তি হোক, ওর বদলি চাই। আপনার নাম এবং আপনার কে হয়? আমার নাম আয়েশা খাতুন। আমার ছেলে কাজী শাহনেওয়াজ, 7.5 বছর বয়স। কোন ক্লাসে পড়তো? 2-এ পড়তো, ক্লাস 2-এ। মানে কি ক্রিকেট খেলতে যায় না কি খেলতে যায়? এমনি লুকোচুরি খেলা ছিল, বাকি সব ছেলেরাই ছিল, সব ছেলেরাই গেছে। ও ঝোপের মধ্যে ঢুকেছে, ওকে কামড়েছে। অনেক ছেলেরাই ছিল, সব ছেলেরা বলেছে যে ম্যাডাম সাপে কামড়েছে, সাপটা এখনও রয়েছে, কিন্তু উনি বিশ্বাস করেননি। বলছে যে না, তোরা মিথ্যা কথা বলছিস। বাকি যে ছেলেটা বলছে তুই, যে ছেলেটা বলেছে তাকে বলছে তুই আমার চাকরিটা খাবি, তুই মিথ্যা কথা বলছিস। মিথ্যা কথা কেন বলছিস? বলছে আমি দেখিনি। উনি মিথ্যা কথা বলছেন, উনি স্বীকার করুন যে আমার ভুল হয়েছে, ও মিথ্যা কথা কেন বলছেন? ম্যাডামকে একবার আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম এই ঘটনাটা ঘটার। ওনার বাড়ি আমার বাড়ি থেকে একটুখানি দেখতে পাওয়া যায়। ওনার বাড়িটা আমার বাড়ি থেকে দেখতে পাওয়া যায়, পাশের গ্রামেই বাড়ি, পাশের পাড়াতেই। উনি একবার এই 4 দিন আমার ছেলে পড়ে রয়েছে বা হয়েছে, যে একবার উনি সহানুভূতি ছিল আমার, যে একবার দেখা করা উচিত। আমি নেই, বাড়িতে থাকিনি। আমার বাড়িতে তো আরও অনেক বাড়ির লোক আছে, কারোর সাথে একবার দেখা করতে যায়নি। হাসপাতালে তো জানিনি। মারা যাওয়ার খবরটা শুনে উনি ওইখানে গিয়েছিলেন। তারপরে ওনার কি দায়িত্ব ছিল না যে হ্যাঁ একবার দেখা করে আসি? মানুষ মাত্রই ভুল হয়। তা উনি অবশ্যই উচিত ছিল যে একবার দেখা করে আসি, বাচ্চাটার খোঁজ নিয়ে আসি। আমার স্কুল থেকে হয়েছে, পাড়া প্রতিবেশীরা, কত পাশের গ্রাম, তারা ঘরে কেউ থাকেনি, আর কোনো গার্জেনই ওনার জন্য ভালো বলছেন না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনারাই বিচার করুন, যে কেউ বলেনি যে উনি কোনো ছেলেদেরকেই উনি দেখেন না, স্কুলে ঠিকমতো খাবার দেন না। সব একটি যে ম্যাডাম ছিলেন সেই ম্যাডাম কেমন? সেই ম্যাডাম ভালো। সেই ম্যাডাম সেদিনে বাড়ি চলে গিয়েছিলেন। সেই ম্যাডাম স্কুলে ছেলেদেরকে ভাত মাখিয়ে দেয় হাতে করে। আমার ছেলে যখন স্কুলে ভর্তি হয়েছে খেতে পারতো না, উনি খাইয়েও দিয়েছেন। ওই ম্যাডাম খুবই ভালো ম্যাডাম। ওনার জন্য কি নাম? শরীফা বেগম, ওনার নাম শরীফা বেগম। আনিসা বেগম। আনিসা ম্যাডাম ভালো নন, একদমই খারাপ মহিলা। আমরা চাই যে এরকম আমাদের তো হয়ে গেল, কেন আমাদের ছেলে চলে গেল। আমরা চাই যে ওরা একটু শাস্তি বা একটু বদলি চাই। আমরা এই ম্যাডামকে রাখতে চাই না, কেননা এই স্কুলটা পরিচ্ছন্ন থাকে না। আবার ওই প্রত্যেকটা ছেলেকে মারধর করে, আর করে ছেলেরা ভয় করে। ওই সব আমরা চাই যে ও একটু বদলি হয়ে যাক, আমরা এটাই চাই।
আর আশাপাশি স্কুলটার যে আশাপাশি ঝোপ জঙ্গল থাকে সেইখানে কিন্তু ছেলেগুলো কিন্তু খেলাতে যায়, সেই জন্য বিপদ আপদ থাকে। আর ছেলেগুলো স্কুল চালু অবস্থা তো ছেলেগুলো বাইরে থেকে যায়, ম্যাম দেখে না, ম্যাম সবসময় কানে ফোন থাকে। প্রায় আমরা এগুলো লক্ষ্য করেছি যে সবসময় ম্যামদের কাছে ফোনটা দেখবো কানে লিয়া থাকে। ম্যাডাম যদি এটা দেখতো তাহলে না, নিশ্চয়ই এটা হতো না। ম্যাম যদি দেখতো তাহলে এটা হতো না। ম্যাম তো দেখেনি, সে তো একটা বাচ্চা তো যে বলেছে যে না ম্যাম এটা সাপে খেয়েছে, কিন্তু তা সত্ত্বেও ম্যাম বিশ্বাস করেনি। ম্যাম বললো যে না তোরা চুপ দে, ওগুলো হতেই পারে না, এখানে এখানে সাপ পাবি, এখানে কোথাও সাপ নেই, এরকম করে বলেছে। কিন্তু এখানে সামনেই ঝোড় জঙ্গল আছে, আর আছে মাঠ আছে, সেটা গ্রাম তো ঝোড় জঙ্গল থাকতেই পারে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ম্যাম বিশ্বাস করলো না। সে কানে ফোন নিয়ে বসেই থাকলো। বাচ্চাটা বলতে বলতে বাচ্চাটা পালিয়ে এলো, দিয়ে বাচ্চাটাকে ছাড়েনি, স্কুল ক্লাস করলো, তা সত্ত্বেও ছেলেটা এসে আর ভাব রাস্তায় এসে আর বলতে পারলো না। তখন ওর দিদিটা আবার এসে বাড়িতে বললো, তারপর নিয়ে গেল। তার তো উচিত ছিল যে না তার গার্জেনদেরকে ফোন করি আর করি, কিন্তু সেটা কোনো দিন করলেও না ও। আর এসে তো সে একবার দেখাও করেনি বাড়ির সাথে, সে এসে একবার বাড়ির সাথে দেখা করেনি। তার তো উচিত ছিল বাড়িতে আসা, কিন্তু সে বাড়িতেও আসেনি একবার দেখা করতে। মানে যখন জানলেন তখন সব শেষ। হ্যাঁ, যখন জানলাম তখন দেখছি সব শেষ হয়ে গেছে আমাদের, আমরা তখন আর কিছু করতে পারিনি। বাচ্চা কিসে পড়তো? বাচ্চাটা পড়তো ক্লাস 2-এ। কি নাম ছিল? ওর নাম ছিল রাজি সায়নার, কাজী সায়নার। আপনার নাম কি আর কে হয় বাচ্চাটা? আমার নাম হচ্ছে পূর্ণিমা বেগম, বাচ্চাটা হয় আমার দেওরফো। হ্যাঁ, এটা হচ্ছে মল্লিকপুর, কুয়ারি মল্লিকপুর। মানে পূর্ব বর্ধমান খণ্ডঘোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুয়ারি মল্লিকপুর। এটা বৃহস্পতিবার ঘটনা হয়েছিল। বৃহস্পতিবার ঘটনাটা হয়েছিল, মারা গেছে রবিবার 12টার সময়। হ্যাঁ, দাফন কাফন কবে হলো? দাফন খাপন হয়েছে সোমবারে। হ্যাঁ, কিন্তু আমরা হ্যাঁ ওর 5টার সময় হয়েছে। আমি বলতে চাইছি ওর বদলি দরকার, ওকে আমরা এখানে চাই না। এখানে যদি থাকে আমাদের একটা ছেলেও সুস্থ সামর্থ্য থাকবে না, ছেলেদেরকে সবসময় ভয়তে রাখে। আর একটা ম্যাডাম আছে, সেই ম্যাডাম কেমন? সেই ম্যাডাম খুব ভালো, ওর মধ্যে কোনো কিছু নেই। ও যদি থাকতো সেই দিনে আমাদের ছেলেগুলো এরকম হতো না, আমার ছেলে চলেও যেত না। আমার ছেলে ওই থাকেনি বলে আমার ছেলে এরকম অবস্থা হলো, নাহলে আমার ছেলেটা ঠিক ঘুরে আসতো। আমার ছেলেটা ঠিক নিশ্চয়ই আমরা বুঝতে পারতাম, বা সে কাউকে না কাউকে ফোন করাতো বা কাউকে পাঠিয়েও দিত। কিন্তু সে সেই দিনে ওর অসুবিধে ছিল, সেই দিনে টিফিনে ও চলে গিয়েছিল, ঘর বাড়ি চলে এসেছিলো, ডাক্তার দেখাতে গিয়েছিল যে আপনি দেখুন আমি যাচ্ছি, নাহলে ছেলেটা আমার এরকম ভালো হতো না, ছেলেটা আমার ঘরে ফিরে আসতো। শুধু ওর যে গাফলতির জন্যে আমার ছেলে ফিরে ঘরে এলো না, নাহলে সে ঠিক ফিরে আসতো। ওর শাস্তি চাই, আর ওর 1 নম্বর আমাদের এখানে বদলি চাই। ম্যাডাম কি এসেছিল? ম্যাডাম হ্যাঁ, ওই ম্যাডাম এসেছিল, সে সব প্রতিদিনই আসছিল বা সব সময় ও আসে। ওই ম্যাডামের আমরা শাস্তি চাই আর বদলি চাই, আর কিচ্ছু চাই না। ম্যাডামটাকে বদলি করুন, কেন না শাস্তি থাকলে। হ্যাঁ, কি নাম? আনিসা বেগম চৌধুরী। আনিসা চৌধুরী। হ্যাঁ, বলছি কি হয়েছিল ম্যাডাম? আপনার বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ যে আপনি দেখেননি, মানে আপনি কানে হেডফোন দিয়ে ফোন দেখছিলেন, এবং যখন এসছে তখন আপনাকে বলা হচ্ছে যে আপনি বলেছেন যে মলম লাগিয়ে দিয়ে কিচ্ছু হয়নি, একজন নাকি বলেছে সাপে কামড়ে দিয়েছেন। ম্যাম আপনি কিন্তু গুরুত্ব দেননি, এমনটাই অভিযোগ হচ্ছে, কি বলবেন? না, এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। যখন আর 10টা সময় টিফিন খাইয়েছি আমরা, ঘটনাটা কবে হয়েছিল? বৃহস্পতিবার 25 তারিখ 10টার সময় মিড ডে মিল খাইয়েছি, খাইয়ে 10টা 10 ছেলেরা থালা বাসন ধুয়ে খেলতে বেরিয়েছে। 10টা 15ই আমার কাছে ফিরে আসে। আর যেটা বলছে যে ফোন দেখছিল, হেডফোন স্কুলে আমি কোনোদিনই দিই না। আর আমি তখন টিফিন করছিলাম, ও এসে বাচ্চাটা এসে আমাকে বললো যে ম্যাম পড়ে গেছে। আমি কী করে পড়লি? বলছে খেলতে খেলতে পড়ে গেছে। আমি কোথায় খেলছিলি? বলে ওইখানটায় খেলছিলাম। অন্য ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে কী করে পড়লো রে ছেলেটা? বলছে ম্যাম খেলতে খেলতে পড়ে গেছে। দিয়ে আমি খাচ্ছিলাম দেখে আমাকে বললো যে ম্যাম ওষুধটা কি লাগিয়ে দেবো? আমি তবে লাগিয়ে দিই, অল্প ছেঁড়া দেখলাম, আমি তাহলে অল্প আপনি দেখেছিলেন অল্প ছেঁড়া, মানে কাছ থেকে, মানে আপনি দেখেছিলেন যে ছেঁড়াটা দেখেছিলেন নিজের হাতে? কারণ ছেঁড়া দেখলে কিন্তু আপনি কিন্তু সাপে বুঝতে পারতেন, আপনি হয়তো দেখেননি। কাজটাই গিয়ে দেখি আমি থেকেই দেখছেন? ছিঁড়েছে, হ্যাঁ, দূর থেকে ছিঁড়েছে, রক্ত বেরোচ্ছিল। অল্প রক্ত বেরোচ্ছিল, তুলে হ্যাঁ। না, হাত আমি তো খাচ্ছিলাম, একটু হাত বলে ওরা বলে যে লাগিয়ে দেবো। আমি তাহলে অল্প ছিঁড়েছে যখন তাহলে লাগিয়ে দিই ওষুধটা। দিয়ে ওদেরই বাড়ি একটা বাচ্চাকে দিয়ে আমি বললাম যে বাবা ওকে নিয়ে বাড়ি যা, সঙ্গে সঙ্গেই আপনার বাড়ি পাঠিয়ে দিলাম। এবার আমি আর জানিই না যে আপনার সাপে কেটেছে। যখন দুপুরবেলা হয়
তখন শুনলাম যে ছেলেটাকে সাপে কেটেছিল। কিন্তু ওদেরও তো বাড়ি বললো যে আমরাও নিজেরা জানি না, আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি বমি করছে দেখে, ওখানে যে গ্রামের ডাক্তারবাবু সেও পর্যন্ত ধরতে পারেনি যে ছেলেটাকে সাপে কেটেছে। সে বলে যে পড়ে গিয়ে আঘাত হয়েছে, ওই জন্য বমি করছে, তোরা হসপিটালে নিয়ে যাও। বর্ধমানে হসপিটালে গিয়ে তবে তো ওরা ধরতে পারলো যে ওটা সাপে কাটা। ওটা মোছার পরে, মলমটা বলছে মোছার পরে ধরতে পারলাম, আমাদেরকেও দেখালো যে তারপর এবারে আমি একটা কথা বলি, আমরা টিচার আমরা ফার্স্ট এড করে ছেলেদের ছেড়ে দিই, গার্জেনদের তো কর্তব্য আছে যে ছেলেটা কতটা ছিল না করলো। বা ওইটা ছিঁড়ে গিয়েছিল, আপনি কি গার্জেনদেরকে ফোন করেছিলেন? না, ফোন করি না, ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কতক্ষণ পরে বাড়ি পাঠিয়েছিলেন? সঙ্গে সঙ্গে সঙ্গে। আপনার বিরুদ্ধে এটা অভিযোগ উঠছে যে আপনি এই ঘটনাটা হওয়ার পরে, মারা যাবার পরে বর্ধমানে গিয়েছিলেন, কিন্তু বাড়িতে একবারও দেখা করতে জানি, যেহেতু আপনার বাড়ি ঢিলছুড়া দূরত্বে। আমি একটা কেন জাননি? কালকে আমি যাইনি এই কারণেই, কারণ অনেকেই অনেক রকম কথা বলছিল, আমি দেখলাম আমার অ্যাটাক যদি হয়, ওই কারণে আমি ভয়ে যাইনি। অ্যাটাক হতো না, এটা নৈতিক কর্তব্য ছিল কি ছিল না আপনার যাওয়াটা? অবশ্যই ছিল, কিন্তু আমাকে থানা থেকেও বারণ করেছিল যে যদি কোনো রকম অ্যাটাক হয় আপনি ওই জায়গাটায় যাবেন না। হ্যাঁ, ওই ভয়ে আমি যাইনি, নাহলে ওই ছেলেটাকে আমরা মানুষ করেছি, আমার নিজেরও কষ্ট হচ্ছে, আমি নিজে খেতে পড়তে পর্যন্ত পারিনি ছেলেটার জন্য। হ্যাঁ, প্রতিদিন সকাল সন্ধ্যা 3বার 4বার আমি ফোনে খবর নিয়েছি এবং আমি বর্ধমানেও দেখতে গেছি। ওটা বললে যে মারা যাবার পরে গিয়েছিলেন, বাড়িতে আসেননি? বাড়িতে আসিনি, আমাকে কিন্তু ওটা বারণ ছিল যে আপনি যাবেন না, কারণ কোনো রকম যদি কেউ বলা যায় না, পাবলিক কেউ কিছু যদি করে আপনি ওই জায়গাটা যাবেন না, আমাকে বারণ ছিল বলে, নাহলে আমার অবশ্যই নৈতিক কর্তব্য ছিল আমি কালকে ছেলেকে আমার দেখতে যাবো। এখন কি মনে হচ্ছে যে যদি আমি নিজে দেখতাম এটা হয়তো হতো না, মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই মনে হচ্ছে, এবং একটাও কথা, গার্জেনদের অবশ্যই এটা মানে যত্ন হতে হতো। গার্জেন তো মানে পরের বিষয়, আপনার কি উচিত ছিল? এখন কি মনে হচ্ছে যে আমার যেটুকু কাজ আমরা ধরুন করেছি, আমার হয়তো নিজে হাতে লাগালে আমি দেখতে পারতাম, আমি খাচ্ছিলাম দেখে একটু হাত দেখে ছেলেরা বললো লাগিয়ে দিচ্ছি, আমি তাই লাগিয়ে দে, অল্প ছিঁড়েছে একটু লাগিয়ে দে। এবার বাড়িতে যাওয়ার পর ওরা যদি একটু দেখতো যে ছেলেটা কতটা কেটেছে, তাহলে মনে হয় মানে ওরাও দেখতে পেত বিষয়টা। মলম লাগানো ছিল বলে ওরা মলম আমরা ছেলেরা পড়ে গেলে আমরা একটু মলম, আমাদের বেটারডাইন রাখা থাকে, বেটারডাইন মলম। অনুভূতিতে আঘাত লাগছে যে আমি নিজে দেখলে এটা হতো। আমার কষ্টটা অবশ্যই হচ্ছে, আমি ছেলেগুলোকে নিজের ছেলের মতো দেখি এবং ওনাদের গার্জেনের তরফ থেকে, যাতে না অসুবিধা হয় আমি সব সময় ছেলেদিকে লক্ষ্য নজর দিই। গার্জেনদের তরফ থেকে বলছেন যে আপনি ছেলেদেরকে ঠিকঠাক দেখেন না, বা স্কুল বসে যাওয়ার পরেও ছেলেরা ছুটে বেড়ায়, খেলে বেড়ায়, আপনাকে মানে ওরা বলছে যে ওনাকে যেন বদলি করা হয়, কি বলবেন? ছেলেরা আমি তাহলে ঘুরে বেড়াই না, যে দিদিমণি আছে সে, আপনি রান্নার মেয়েদেরকেও মত নিতে পারেন, কারণ আমি যখন ক্লাসে ঢুকি তখন ছেলেরা সব আমাকে দেখে যে ম্যাম এসে গেছে, আর কেউ বাইরে কোথাও থাকে না, সবাই ছুটি এসে ক্লাসে ঢুকে। মানে দ্বিতীয় ম্যামকে ভয় করে না, ও কোনো ছেলেরা ভয়ও করে না এবং খারাপ কথাও বলে ওকে, মানে এমন কি ও যদি এক ছুরি মারতে যায় ওকে টেনে ফেলে চেয়ার পর্যন্ত ভেঙে দেয়, এরকম। আমার তো প্রচুর কষ্ট হচ্ছে, ছেলেটার এত বড় একটা দুর্ঘটনা, আমার খুব কষ্ট হচ্ছে। অবশ্যই তারা যেন মানে কি বলবো, আমার তো মুখের ভাষা নেই, তার একটা ছেলে কোল থেকে চলে গেল, আমারও সেটা নিজের কোল থেকেই চলে যাওয়া, ছেলেগুলোকে আমি নিজের মতো করেই দেখি সব সময়। হ্যাঁ, আর তার মায়ের কোল থেকে চলে গেল, তার তো কষ্ট প্রচুর হচ্ছে, তার সঙ্গে আমার প্রচুর কষ্ট হচ্ছে এই ছেলেটা। আমার নাম আনিশা চৌধুরী, ওয়ারি খুন্দপুর এসএসকে। আমি প্রধান শিক্ষিকা খুন্দপুরে। ক্লাস 4 পর্যন্ত আছে, প্রাইমারি থেকে 4, আর 75টা ছেলে আপনার। কার নাই, আমি ওই স্কুলে আমার ম্যামকে আর পাঠাবো, আমার ছেলে মেয়েকে আর পাঠাবো না। কী করে পাঠাবো? হ্যাঁ, ম্যামকে দেখতে হবে না, আমরা স্কুলে পাঠিয়ে দিই মানে তো স্কুলে মাস্টাররা তাদের বাম্মা ওইটুকু ছেলেরা ওরা কি জানে? না, মোটেই না। ছেলে আমার অনেকক্ষণ বসে থেকেছে, ছেলে আমার ঘর আসতে পারেনি, রাস্তায় বসে থেকেছে। আমার ভাগ্নি ছুটে ওখান থেকে ব্যাগ ফেলে ডাকতে এসছে ঘরে, যে মামা চলো আজ ঘর আসতে পারছে না, তুমি লিয়ে চলো। হ্যাঁ, গার্জেনরা দেখবে, পায়ে মলম দিয়ে চাপা দিয়ে আছে, আমি দেখছি একটা কাটার দাগ, আমি ভাবছি যে হ্যাঁ কাটা, আমি সঙ্গে সঙ্গে ছুটে এখানে ডাক্তারখানায় যাচ্ছি। আমি ডাক্তারের কাছে গেছি, ছেলে আমার তখন বমি করে লেটে গেছে। সাপে কামড়েছে আমি বর্ধমান যাওয়ার পর, কারণ আমি তো তখন সঙ্গে সঙ্গে আমাকে বলছে তুমি বর্ধমান নিয়ে চলে যাও। ও তো ডাক্তারও বুঝতে পারেনি, মলমে চাপা দেওয়া আছে তো, বাচ্চা ছেলেকে বলেছে মলম দিয়ে দিতে, সে দেখেছে রক্ত বেরোচ্ছে 2-3 জায়গা, সে ভালো করে আমরা যেমন ছোটোবেলায় করতুন মলম চাপা দিতুন, যে রক্ত বেরোচ্ছে ওখানে মলম ভালো করে চাপা দিতে যাতে রক্ত না বেরোয়। বাচ্চা ছেলেকে বলেছে, সে তো মলমে চাপা দিয়ে দিয়েছে, আমি দেখছি এখানটায় একটা ফাড়ার দাগ, আমি মনে করছি তাহলে হয়তো এই জায়গায় দেখছি একটা কাটার দাগ, আমি মনে করছি যে কেটে গেছে,
যদি মলমটা আমি মুছে দিত না যদি মলমটা মুছতুন, তখন অনেক দেরি হয়েছে। তাও তো বর্ধমানে আমি যেতাম না, আমি খণ্ডকোয় যেতাম। হ্যাঁ, আমি এক ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। ছেলে আমার বলছে লাগছে, আমি মনে করছি, বলছি যে বাপ তুই ছুটছিলি, পায়ে মোচড় লেগে গেছে। ছেলে আমার বলছে আবুজি লাগছে। আমি বলছি চ তোকে ডাক্তারখানা নিয়ে যাই। কাজী শাহনওয়াজ 2 পড়তো, ক্লাস 2। আমার বাবু তুহিন কাজী। আমার একটাই আক্ষেপ যে আমার ছেলে নিয়তি ছিল, সবাই সারা জীবন বাঁচবে না, যেতে হবে ঠিক আছে, কিন্তু যদি দেখতো আমি তো সময়টা পেতুন, আমার তো এই আফসোসটা হতো না। ডাক্তাররা তো আমাকে এটা বলতো না যে তুমি সময়ে আনতে পারোনি। আমার তো এটা মনে হচ্ছে যে আমি যদি সময়ে নিয়ে যেতে পারতাম, যদি দেখতো আমি 15-20 মিনিটের মধ্যে খণ্ডঘোষ চলে যেত না। আমার সত্যি করেই বলছি ভাই, আমি কোথায় যেতাম না। আমি এখানে সবাইকে বলি যে যদি কিছু হয় আগে খণ্ডঘোষে যাবি, অন্য কোথায় যাবি না। কিছু কামড়ালে মনে হলে আগে খণ্ডঘোষে যাবি। আর আমি সেই ভুলটা করে ফেললাম। আমি মলম চাপা আছে, আমি দেখছি একটা কাঁটা, আমি মনে করছি তাহলে কাঁটাতেই কেটে গেছে। ছেলের পা মোচড় লেগে গেছে, ছুটে বেড়ায়, ছুটে খেলা করে ছেলের পা মোচড় লেগে গেছে। আমি কি চাইছি, আমি কি বলবো, এরকম যে এইসব ম্যাডামদের ট্রেনিং হওয়া উচিত। আমার মনে হয় না যে এদের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে বা এদের কোনো ট্রেনিং আছে। যদি এরা ট্রেনিং প্রাপ্ত হতো, এরা সেরকম বাপ মায়ের মতোই দেখতো। আজকে আমার হাই স্কুলে একটা ছেলের পা ভেঙে গেছে, 5টা মাস্টারে তাকে নিয়ে গাড়ি ভাড়া করে সঙ্গে সঙ্গে ছুটছে। ওই ম্যাডাম তো ঘরেও দিয়ে যেতে পারলো না, ছেলে আমার আসতে পারে, রাস্তায় বসে আছে, আমি আনতে গেছি ছুটে। ও যদি বলতো ঘর চলে যা, ছেলে তো আমার ঘর আসতে পারে না, ও তো দিয়ে যেতে পারতো বা ফোন করতে পারতো। মারবে, আমরা সেরকম মানুষ? আমার ছেলে চলে গেল, আমি মেরেছি? হ্যাঁ, আমার ছেলে নিয়তি যেটা আছে হবে, আমরা মারবো না? না, সে মাস্টারের যোগ্যতা নাই, কিন্তু আমরা তাকে ভাবি মাস্টারের গায়ে হাত দেওয়া উচিত নয়। আমি তো সবাইকে বলছি, চারিদিকে সব গার্জেনরা বলছে আমাদের ছেলেদিকে স্কুলে পাঠাবো না। ওই ম্যাডাম থাকলে আমরা ওই স্কুলে আর ছেলে পাঠাবো না। ওই ম্যাডাম বলছে স্কুলে শুধু ফোনে শুধু কোথায় গাড়ি লোড হচ্ছে, গাড়ি ব্যবসা করে, কোথায় গাড়ি লোড হচ্ছে। কালকে থানায় যে বসে আছে, কই আমার ঘরে আসতে পারে না, তো ঘরে আসে না, মারতো। ও হসপিটালে গিয়ে লোকে মেরেছে, আমি হাত দুটো ধরেছি। আর একটা যে ম্যাম আছে, সেও তো বলবে যে মারতো, ওরা মারতো না। ওই ম্যামেরও আমি বলবো, ওই ম্যামেরও যেন একটু স্পিক নেওয়া হয়, ওই ম্যামেরও যেন একটু। বলছি ওই মাসুম ছেলেরা মিথ্যা কথা বলবে? ওই ছেলেরা যদি সাজিয়ে বলে আমরা যাব না, আমরা কেউ যাব না। আপনারা যান স্কুলে, ওই ছেলেদের সঙ্গে কথা বলুন। ওই মাসুম ছেলেরা মিথ্যা কথা বলছে, ওই ম্যাডাম সত্যি কথা বলছে। আপনারা স্কুলে যান, গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলুন। আরও তো একটা ম্যাডাম আছে, ওই ম্যাডামের জন্য তো কেউ বলছে না। ওই ম্যাডাম যদি থাকতো তাহলে আজকে ছেলেরা আমার এই দিন হতো না। আপনারা স্কুলে যান, স্কুলে আমরা যদি সাজিয়ে দিই, ওই ছেলেদেরকে বুঝিয়ে এটা ও বড় ছেলে, যে ওকে বুঝিয়ে বলে দেওয়া যাবে। না, আমাদেরকে বললে তো আমরা তো ওই ভুলটা করতো না। ম্যাডামকে বলেছে, ওকে আবার মারতে গেছে, ওকে আবার বকেছে, তুই চুপ কর, ওর কেটে গেছে, ওকে আবার মারতে গেছে। ছেলে আমার ভয়ে ঘর আসতে পারেনি, ওইকে নিবোস করিয়ে রেখে দিয়েছে স্কুলে। যে ছেলে সাক্ষী দিয়ে যে ছেলে বলতে গেছে তাকে মারতে গেছে। সে ছেলে বলছে আমি তাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে বাপ, আমার বেটা তোর সঙ্গে খেলে? বলছে হ্যাঁ। আমি বলছি কী হইলো রে বাপ? বলছে আমরা সাপটাকে দেখেছি, আমরা গিয়ে বলেছি ম্যাডামকে যে সাপে কামড়েছে, ম্যাডাম বলছে না, কেটে গেছে, ওকে মলম লাগিয়ে দে। আমাদের ওরা তো জানে না, ওরা ওই বাচ্চা ছেলে, 5 বছর 6 বছরের ছেলে, ওরা কি জানে? পাশের পাড়ার হ্যাঁ, আপনারা স্কুলে যান, ছেলেদের সঙ্গে কথা বলুন। ছেলেদের সঙ্গে কথা বললেই তো বুঝতে পারবেন। ওই মাসুম ছেলেদেরকে বুঝিয়ে দেওয়া যায়, ওদের কি জ্ঞান আছে, ওদেরকে বুঝিয়ে শেখা যাবে, ওদেরকে আলাদাভাবে গিয়ে জিজ্ঞাসা করুন। শুধু আমরা নয়, এখানে সব গাড়িতে। তোমরা বলো কি বলছো, তোমাদের ছেলেরা? আমরা চাই, আমরা ওকে বদলি চাই, আমরা ওকে সবাই মিলেই চাই, আমরা এখান থেকে বদলি চাই, আমরা সব আমার নাম স্বপন কাজী, বাড়ি এখানে, আমাদের বাড়ি এখানে। হ্যাঁ, এটা আমার দেওর ফো। হ্যাঁ, এটা আমার ভাইপো তুহিন কাজী। হ্যাঁ, এইখানের গার্জিয়ানরা সব আজকে গিয়েছিল স্কুলে বলতে যে আপনি এখান থেকে ট্রান্সফার নিয়ে নেন। হ্যাঁ, আপনি যদি থাকেন তাহলে আমরা আমাদের ছেলেরা স্কুলে পাঠাবো না। আমি তো আমার মেয়েকে ওই ম্যাডাম থাকলে স্কুলে পাঠাবো না। আমার ছেলে শিক্ষা হোক আর না হোক, আমার এক ছেলে এক মেয়ে। এটা বড়, ও সবসময় বলতো আমি বুনিতে গেলে স্কুল যাব।
ওই আমি চাই ওই রকম যাতে কেয়ারফুলি সেরকম যেন মাস্টার যদি হয় তবেই তো। না আমরা ছেলেকে কি ভরসায় পাঠাবো স্কুলে, কি ভরসায় পাঠাবো আমরা ছেলেদেরকে স্কুলে, কি ভরসায় পাঠাবো? ছেলে তো মোড়ে পড়ে থাকবে। আমার মেয়েরা বলছে ভাই ওইখান থেকে উঠতে পারেনি, চলতে পারেনি, মামা তাড়াতাড়ি চলো, ভাইয়ের পায়ে কি হয়ে গেছে। তুই বলেছিলে, ও বলেইনি, ও বলেনি যে ঘর নিয়ে যায়, বলেছে ভাই তা তুই এইখানে। আজ ম্যাম সাপে কামড়াইছিল আর ম্যাম কিছু বলেনি, একটা ছেলে বলেছিল, তার ম্যাম কিছু বলেনি, তো পড়তে ছিল, আবার বলেছে, আবার রাত্রিতে মেরেছিল, তারপরে ওইখানে বসে রেখেছিল, বসে লাতার পর একটা মেয়ে আমাদের বললো যে তো ভাইয়ের পাতা ছিঁড়ে আছে, তো ধরলে যা। আর ধরলে আসার পর বলছে আপা আমি আর চলতে পারছি না। আমি ছুটে এসে মামি আছি, মামি আবার আমাকে বলেছে, আমি বলার পর আবার আমি দুটানে আছি, দুটানে যে ওইখানে মামাতে বলেছি, মামা আবার লিতে আছে, আমি পিছন পিছন আছি, আর ওইখানে মামাতে নিয়ে এসেছে আর ডাক্তারখানা নিয়ে আছে। কতক্ষণ ঘটনাটা হয়েছিল, কতক্ষণ ছিলে, কটা টিফিন হয়েছিল? ঘটনাটা ছিঁড়ে যাওয়ার কতক্ষণ পরে এলে? যখন হয়েছিল তার কতক্ষণ স্কুলে ছুটি, তার কত অনেকক্ষণ পর বলেছিল আমাকে। তোমার নাম বলে দাও। আমার নাম এলিজা ইয়াসমিন। কিসে পড়ো? ছিটিতে। কে হয় যে মারা গেছে, কে হয়? আমার ভাই। ভাই হয়। ম্যাডাম কি করছিল তখন যখন হচ্ছিল? ম্যাম ফোন দিচ্ছিল। দিয়েছে আর তুই বলেছিলি যে ইয়ে হয়েছে, তোকে তো ঘরও পাঠিয়ে দিন। আমি বলছি পাটা কেটে গেছে, তুই যদি তাই ভেবেছিস, তাও তো বলিনি যে পা কেটে গেছে তুই ঘর চল যা, তুই তাও পাঠাসনি, ওর তাও ভরে রেখে দিই। আমি স্কুলে এসেছিলাম, কিন্তু আমি টিফিনে বাড়ি চলে গেছিলাম। আমার ডাক্তার দেখা, আমার শরীর অসুস্থ ছিল, আমি সেই জন্য বাড়ি গিয়েছিলাম। ডাক্তার দেখানো ডেট ছিল? হ্যাঁ, এই যে ঘটনাটা ঘটেছে আপনি কখন জানলেন? আমি জানলাম, আমাকে পাড়ার একজন ফোন করে বললো, তারপর আমি জানলাম। এটাকে কি বলবেন, কেমন ভাবে দেখছেন এই ঘটনাটা, কেমন ভাবে দেখছেন? যেহেতু যিনি চার্জে ছিলেন মানে প্রধান শিক্ষিকা, তিনি নাকি বলছেন যে ছাত্রদের হাত দিয়ে মলম লাগানো করাইছে, যদি হয়তো দেখতো এই ঘটনাটা ঘটতো না, কি বলবেন এটা? হ্যাঁ, একটা গার্জেন কল করা দরকার ছিল। হ্যাঁ, এটা আপনাদের যিনি ছিলেন তার গাফিলতিতে মনে হচ্ছে যেন এটা হয়েছে। এবারে কি বলবো আমি, হয় দেখা উচিত ছিল। আমার নাম শরীফা খাতুন। হ্যাঁ, 2 জন। 75 জন।